সমি, বিপাশা, মিমি এই ৩ টা নাম আসলে পরপর আসতই। এবং সবসময় দেখা যেত বিভিন্ন সময় বেশিরভাগ ক্ষেত্রে আপনার হাতেই চলে যেত পুরস্কারটি। এবং সমি আপা, মিমি আপাকেও যখন জিজ্ঞেস করা হতো বিভিন্ন অনুষ্ঠানে তারা বলতেন আমাদের ৩ জনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিপাশা হায়াত। আপনার কি কখনো অহংবোধ পেয়ে বসেনি? কিসের জন্য? আমার কাছে আসলে আমার মনে হয় যে আমি আসলে আমার আমার বাবা-মা আমাকে আ উম যে জগতের সন্ধান দিয়েছেন, মানে আমি ১ম এ ছোট্ট মামার কথা বললাম, কিন্তু আ আমার বাবার কথা বলিনি, কারণ আমার বাবার পুরো জীবনই দিয়ে দিয়েছেন বাবা বা মা, তাই না? তো তারা যেভাবে মানুষের জীবনের কথা তারা যেভাবে ভেবেছেন যে একটি মানুষের জীবন কি হওয়া উচিত। আমার মা সবসময় বলতেন, "তোমরা যেকোনোভাবে শিল্পচর্চার সাথে থাকো, আমি আছি তোমাদের সাথে।" আমার বাবা কম কথা বলেন, কিন্তু আমার মা এই কথা বলতেন। এবং তাই হয়েছে। আমরা আমরা শিল্পের সাথে এমনভাবে আমি জড়িয়ে গেছি, জি। কোনো একটি দিন যদি আমি কিছু একটা ক্রিয়েটিভ কিছু আমি না করি, আমার সেই দিনটা আমার জীবনে অর্থহীন দিন মনে হয়। সবকিছু হবে, সবকিছু হবে। আমি রান্না করব, আমার বাচ্চাদেরকে আমি দেখব, ওদেরকে কোথাও নিয়ে যাবো, বা ওরা কিছু করবে, বা তৌকিরের সাথে আমরা মানে কোনো একটি সিনেমা দেখছি, বা ও কিছু করছে। কিন্তু সবকিছু এটা আমার এবং তৌকিরের, আমাদের দুজনেরই আসলে আমাদের জীবন যাপনটাকে আসলে শিল্পের সাথে এমনভাবে মানে জড়ানো, এর বাইরে কোনো কিছু ভাবা একটু ডিফিকাল্ট। তোমার প্রশ্নটা কি ছিল? সমি আপা, মিমি আপা, বিপাশা আপা এই ৩ জনের মধ্যে বাকি ২ আপা ও, বলতেন যে বিপাশা সবচেয়ে জনপ্রিয়। আমার অহংবোধ হয়েছে কিনা, আমি সেটিই বলছিলাম যে অহংবোধের ব্যাপারটির প্রশ্নই ওঠে না। কারণ ছোটবেলায় ভাবতাম সত্যজিৎ রায় হচ্ছেন সুপারস্টার, চেকভের গল্প পড়ে ভাবতাম চেকভ হচ্ছেন সুপারস্টার, শেক্সপিয়ার হচ্ছেন সুপারস্টার। আমি নিজেকে কিভাবে স্টার মনে করি বলো? যেখানে রবীন্দ্রনাথের মতন মানুষ জ্বলজ্বল করছেন, হ্যাঁ, সূর্য হয়ে, সেখানে নিজেকে সুপারস্টার মনে করা আসলে এটি বোকামি ছাড়া আর কিছু নয়। অবশ্যই এবং আপনি তো শুরু থেকে জন্ম হবার পর থেকে বাবার স্টারডম দেখে বড় হয়েছেন। এবং যেটা আমি সেটি শুনেছি নিয়ে আমার বরং গর্ব হতো, জানো কেন যেন আমি জানি না। আমি এখনও আমার মনে হয় যে আমার বাবাকে যখন কেউ কিছু বলেন, সুন্দর কথা, আমার বাবাকে কখনো পুরস্কৃত করেন, আমার মনে হয় যে সেখানে আমার মনে হয় যে তিনি আমার বাবা। কিন্তু এটিও আমি ভাবি যে অহংবোধ বা গর্ববোধ এটি আসলে মানুষকে ক্ষুদ্র করে। আমি এই কিছু শব্দ আমার জীবন থেকে আমি ফেলে দিয়েছি। যেমন অনেক সময় আমার মানে আমার ছেলে বা মেয়ে হয়তো কেউ বলেছে যে ও আই হেট টি বা আই হেট কফি, কথার কথা বলছি আর কি। আমি সবসময় বলেছি হেট কথাটা ডিকশনারি থাকা উচিত না। আসলে কোনো কিছুর প্রতি আসলে ঘৃণাবোধ এটি আসলে হওয়া উচিত না, এটি আমার মতামত। এবং অসম্ভব, এই ইম্পসিবল শব্দটিও আমার ডিকশনারিতে নেই। আর আরেকটি কথা বোধহয় আমার একটু মানে অন্য প্রসঙ্গে আমি চলে যাই, আমার মাথা মাঝে মাঝে কাজ করে কোনো না। সমস্যা নাই। তকির বলবে যে তোমার মাঝে মাঝে কাজ করে না, এর ও এটাই বলবে। তো এই যে তুমি বলছিলে না অহংবোধের কথা, জি। মানে সমি বা মিমি আপা, আমি তো জানি যে তারাও কত বড় অভিনেত্রী। সুতরাং আমাকে দিচ্ছে এটি কিছু মানুষের চয়েস, তাই না? কিন্তু তুমি দেখো এখনো তাদের অভিনয় সবাই ভালোবাসে, এবং আমরা তখনও আমরা মনে করতাম যে আমরা যখন একত্রিত হতাম কোথাও আমরা খুবই আনন্দ করতাম। এখনো যখন দেখা হয়, ওই যে যে কি বলবো, আমাদের যে যেখানে ছেড়ে এসেছিলেন বাঁধন, জি। আমাদের বাঁধনের মূল জায়গাটা হচ্ছে অভিনয়, অভিনয়ের একদম। প্রতি ভালোবাসা। আজকে সমীর যখন অভিনয়ের প্রতি ভালোবাসা আছে, তখনই আমি তার প্রতি ততটাই শ্রদ্ধাবোধ আমার আছে। কারণ আমি জানি এই মানুষটি কত চমৎকার অভিনয় করবেন। ঠিক একইভাবে প্রত্যেকের কথাই আমি বলতে পারি। তুমি জয়ার কথা বললে, আমি তো মনে করি যে আমি সবসময় বলতাম জয়ার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, জি। এবং অপি, জয়া বা তারিন বা তিশা, হ্যাঁ, যাদেরকে আমি দেখেছি, আমি ওদেরকে সবসময় বলেছি তোমরা মঞ্চে অভিনয় করো, তোমরা দেখবে যে তোমাদের
এই যে তোমরা কত দূর পর্যন্ত অভিনেতা হিসেবে তোমরা পৌঁছতে পারো, মঞ্চ তোমাদেরকে তৈরি করে দেবে। অন্তত 1 বছর হলেও তোমরা কোনোভাবে মঞ্চে অভিনয় করো। তুমি চিন্তা করো যে অপিত অবশ্য করেছে, কিন্তু তুমি জয়াকে চিন্তা করো, জয়া মঞ্চে অভিনয় করছে, Wow. তুমি সেটি দেখছো, এবং সেখান থেকে বেরিয়ে এসে ওর যে পরিবর্তনটি আমরা দেখব, বা আজকে যারা অভিনয় করছে তারাও যদি মঞ্চে অভিনয় করে বা মঞ্চের কিছুদিন যদি সেই প্র্যাকটিসে থাকে, সেই মানুষগুলোকে আমরা যেভাবে পাবো, অসাধারণ। অসাধারণ।